তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাধাকৃষ্ণপুর, আর আমরা ঠিক পদ্মার পাশে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। আর পদ্মার যে ভয়ঙ্কর ভাঙন, সেই ভাঙনের রূপ কিন্তু নিয়ে নিয়েছে। আগের বর্ষায় আমরা দেখেছি ঠিক এর পাশে তারানগর, সেখানেও ভাঙন দেখেছি। আর এখন দেখতে পাচ্ছি আমরা যে রাধাকৃষ্ণপুর, সেখানেও সেই ভাঙন শুরু হয়ে গেছে। কিন্তু এখন এখানে এসে ভাঙন রুখতে ইনিশিয়াল কিছু কাজ করা হচ্ছে। তো সেই গঙ্গা বাঁধার কাজটা দেখতেই পাচ্ছেন আপনারা। পুরাতন সিমেন্টের বস্তা দিয়ে কাজ করা হচ্ছে, জিও টেক্সটাইলের কোনো ব্যাগ এখানে ইউজ করা হচ্ছে না। এটা কতদিন টিকবে আমার থেকে ভালো আপনারাই জানেন। যারা হয়তো সিমেন্টের বস্তা ইউজ করেন তারাই ভালো জানেন যে মাটি ভরে দিয়ে সিমেন্টের বস্তা কতদিন জলে ফেলে টিকবে, এবং হাফ বস্তা করে মাটি ভরা হচ্ছে এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন যে পদ্মার ভয়ঙ্কর রূপ, হাজার হাজার বিঘা জমি, এখানকার যে ক্ষেতের জমি, সেখানে চলে গেছে এই ভয়ঙ্কর পদ্মার ভাঙনে। পদ্মার গভীরে চলে গেছে সেই জমি। আর এই ভাঙন রুখতে কোনো কি ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ, ভাঙন রুখতে তো ব্যবস্থা নেওয়া হয়েছেই, কিন্তু সেই ভাঙন রুখতে ব্যবস্থা যেগুলো নেওয়া হয়েছে সেগুলো বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি ভাঙন আটকাতে নয়, নেতাদের হয়তো আগের সরকারের আমলে আমরা নেতাদের পকেটে চলে গেছে এমনটাই মনে হয়। দেখতে পাচ্ছেন এখন যে নদী ভাঙন আটকাতে যে কাজটি করা হচ্ছে, একদম ন্যূনতম, একদম খারাপভাবে করা হচ্ছে। দেখতে পাচ্ছেন কোনো বস্তাতে মাটি আছে, কোনো বস্তাতে মাটি নেই। তো প্রশ্ন এটাই যে এইভাবে কি নদী ভাঙন আটকানো যায়? সাধারণ মানুষ এখানকার কি বলছে সেটা আপনাদেরকে আমরা শোনাবো। গঙ্গা ভাঙন বহুত দিন থেকে শুরু হয়েছে, প্রায় এই দিকে ভাঙনটা প্রায় 4-5 বছর আগে থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তো আমাদের দিকে এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। সরকারের পক্ষ থেকে অনেক আশা দেওয়া হয়েছে বা কথা দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কথাই বাস্তবায়ন হয়নি। গতবার এই রঘুনাথগঞ্জ থানার মধ্যে, এটা শেখালিপুর মৌজা পড়ছে, এটা গতবার ভয়ানকভাবে কেটেছে। আমার বাড়ি এখানেই আছে, আমি গতবার বাড়ি ভাঙতে বাধ্য হয়েছি, একটা মাত্র ঘর আছে আর কি। তো সরকারের পক্ষ থেকে এরকম একটা বার্তা ছিল যে এই যে এটা গেল শুকনো মরশুমটা, সেই মরশুমে কাজ হওয়ার কথা ছিল, কিন্তু কাজ হলো না। আবার জল বেড়ে গেল। এবার জল বাড়ার পরেই পাশে দেখলেন যে প্রায় বিভৎসভাবে গত 2 দিন আগে কেটেছে। কালকে সম্ভবত আমাদের এমএলএ সাহেব এসেছিলেন, যাই হোক উনি একটা বার্তা দিয়েছেন যে সামনে মরশুমে কাজ হবে। কিন্তু এখন এই ভরা মরশুমে, মানে ভরা নদীর জলে যেসব কাজগুলো হচ্ছে, সেগুলোতে নদীর ভাঙন রুখবে না। মানে এগুলো শুধুই মানুষকে বোঝানোর একটা কাজ চলছে আর কি। আসল কাজ হচ্ছে যেটা, যখন নদীর জল একেবারে শুকিয়ে থাকবে, নদীর জল অনেকটা তলায় নেমে যাবে, সে সময় যেটুকুই কাজ হোক, যেভাবে হোক, ভাঙনটা রুখতে পারবে। কিন্তু এখন এই সব কাজে রুখবে না। আর আমাদের বহুত দিনের দাবি, বিগত 3 বছর থেকে দাবি করছি যে ইউপি আমলে প্রণব মুখার্জি যেভাবে ফারাক্কা থেকে আমাদের এই পর্যন্ত আর কি পাথর দিয়ে বাঁধা হয়েছিল আর কি, সেইভাবে আমরা বাকি যেটুকু প্রায় 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার আছে আর কি, যেখানে কোনো পাথরের কাজ নেই, সেটুকু যেন পাথর দিয়ে বাঁধানো হয়। ফলে এই আশেপাশে যে কয়েক হাজার পরিবার আছে, এখনও মোটামুটি ভিটে মাটি নিয়ে আছে, সেই মানুষগুলো অন্তত রক্ষা পাবে। মানুষজনের যে জীবিকা, যে চাষবাস করে জীবনযাপন চালাবে, সেই চাষবাসের জমি কিন্তু প্রায় চলে গেছে, সবারই চলে গেছে। কিন্তু ম্যাক্সিমাম জনগণের অন্য কোথাও কোনো আশ্রয় নেই বা জমি জায়গা নেই। ফলে এটাই তাদের আশা ভরসা, এটাই তাদের একমাত্র অবলম্বন। এখানে যদি বাড়িঘরগুলো বেঁচে থাকে, অন্তত তারা অন্য কোনো কাজ করে অন্তত জীবনযাপনটা চালাতে পারবে আর কি। আর যদি ভিটে মাটিও চলে যায়, তাহলে সমস্ত মানুষ একবারে নিরুপায় হয়ে যাবে, তাদের দেখার কেউ নেই আর কি। আচ্ছা, আমরা এখানে দেখছি যে কাজ হচ্ছে, কিন্তু সিমেন্টের বস্তায় মাটি ভরা হচ্ছে, সেখানে অর্ধেক করে সিমেন্টের বস্তায় মাটি ভরছে। তো এই কাজ নিয়ে কি বলবেন? না, কাজ নিয়ে গ্রামবাসীদের অনেক অবজেকশন আছে যে কাজ ঠিকভাবে হচ্ছে না, বস্তা যে পরিমাণ লোড করার কথা সেই পরিমাণ লোড হচ্ছে না, বা এইসব যে খাঁচাগুলো যেভাবে তৈরি করার সেগুলো হচ্ছে না। ফলে আমাদের অভিযোগ আছে, গ্রামবাসীর অভিযোগ আছে, আমরা বারবার বলছি যে অন্তত যেইটুকু কাজ হচ্ছে আর কি এমার্জেন্সিভাবে, সে কাজটা যেন একটু ভালোভাবে হয়। আমরা জিও টেক্সটাইল যে ব্যাগ, সে ব্যাগ কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে না। এখানে পুরাতন ছেঁড়া ফাটা সিমেন্টের ব্যাগ ব্যবহার করা হচ্ছে, মাটি ভরাট করা হচ্ছে। কতদিন টিকবে? না, এগুলোর তো কোনো স্থায়িত্বই নেই।
নদীর জল এখনও বাড়তে অনেক বাকি আছে, মানে প্রায় 4 ভাগের মধ্যে ধরেন যে 3 ভাগ জল এখন বেড়েছে, এখনও 1 ভাগ জল বাড়বে। এবং যখন জল আরও উপরে উঠে আসবে আর কি, তখন এই সব মানে খাঁচা বস্তার কোনো মূল্য থাকবে না, মানে নিমেষে একে ভাসিয়ে নিয়ে চলে যাবে। ফলে মানুষের আতঙ্ক এখনও শেষ হয়নি, এখনও আতঙ্কের মধ্যেই আছে। গ্রামবাসীদের পক্ষ থেকে আমাদের বারবার আবেদন জানানো হচ্ছে যেন এই অন্তত রঘুনাথগঞ্জ থানার যে শেখালপুর মৌজার যে কয়েক কিলোমিটার মানে বাকি আছে, যেখানে সেই সময় কাজ হয়নি পাথর দিয়ে, সেইটুকু যেন পাথর দিয়ে কংক্রিটের কাজটা হয়। ফলে আশেপাশের মানুষগুলো তো বেঁচে যাবে। আমার বাড়ি এই ভাঙনের মাথাতেই আছে, মানে আমি প্রথমেই আমার বাড়িটা ভাঙা পড়েছে গতবারের এতে আর কি। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা হচ্ছে রাধাকৃষ্ণপুর পশ্চিম আর কি, রঘুনাথগঞ্জ থানার মধ্যেই। আর গতবার যেটা আপনার ওই তারানগরের বিভৎস ভাঙন হয়েছিল, সেখানে অন্তত মিনিমাম একটা কাজ হয়েছে যে বস্তাগুলো পরপর সাজানো হয়ে থাকে সাজিয়ে এবারে উপর পর্যন্ত এসছে, ফলে মিনিমামভাবে রুখবে। কিন্তু আমাদের এখানে গত 2 বছর থেকে কোনো কাজই হয়নি। ওই কাজের সঙ্গে এই মান না না না, ওটা আপনার লালগড় থানার মধ্যে আর কি অন্য এতে কাজ হয়েছে। আর আমাদের এখান থেকে 2 বছর থেকে কোনো সরকারিভাবে ভালো কাজের আসেনি আর কি এখন পর্যন্ত।